কেমন? শাশুড়ি মায়ের ছেলেকে মানুষ করতে করতে জীবন শেষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনাদেরকে জানাই নতুন ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি আজকে সকালবেলা যাচ্ছি, ওই আজকে ও পুজো দেবে, সোমবার, শ্রাবণ মাসে সোমবার। তো যাচ্ছি বাজারে, দোকানে ফুলমালা আনতে, দেখি কি কি আনা যায়। কাল সারাদিন মানে শনিবার রাত থেকে জ্বর ছিল আমার। তো রবিবার দিনকে প্রচণ্ড জ্বর ছিল, ওষুধ খাইনি, ভুলটা আমারই ছিল। তো কালকে রাত্রেবেলা ডাক্তার এসেছিলো, মানে বিকেলবেলায় ডাক্তার এসে ওষুধ ফষুধ দিয়ে গেছে। মানে আমার এমন অবস্থা যে আমি উঠতে পারিনি, ডাক্তারখানায় যেতে পারিনি। তো কালকে ডাক্তার এসে ওষুধপালা দিয়ে গেছে, এক রাতেই আমার ঠিক হয়ে গেছে জ্বর অনেকটা। তো এখন যাব মিষ্টি দই কিনতে, ফুলমালা কিনতে, দেখি পাই কিনা। অনেকটা তো বেলা হয়ে গেছে। পাড়ার মধ্যেই আমাদের বাড়ির কাছে একটা ধুতরা ফুল গাছ আছে, তো সব ফুল পেরে নিয়ে চলে গেছে, জানি না পাবো কিনা। এই একটা পেয়েছি। আজকের দিনে ধুতরা ফুলের তো অনেক দাম নেই বাবা, পচা ফুলটা। সবাই যার যার মতন সব পেরে নিয়ে চলে গেছে, আমি কি আর পাবো? একটা মাত্র 20 পেয়েছি, পাওয়া যাবে না। তবে একটা জিনিস দেখলাম, এখানে একটা পেঁপে গাছ রয়েছে, এই পেঁপে গাছটাকে আমি নিয়ে যাব, বাড়িতে লাগিয়ে দেবো। এখানে তো কেউ আর যত্ন করতে পারবে না, এর থেকে আমি নিয়ে চলে যাব। অবশেষে একটা ফল পেয়েছি। এই দুটোই পেয়েছি, এই দুটো দিয়েই বলবো কাজ চালাতে। আর আজকে ধুতরা ফুল ফল পাওয়া যাবে না, এত বেলা হয়ে গেছে তো, আমার একটু বেলায় হয়ে গেছে, 9টা বাজে এখন। চলুন এইটুকু নিয়ে কাজ চালানো যাক। আর নিচেরগুলো কত করে গো? এইটা হ্যাঁ 15 টাকা, ওটা দুটো দিয়ে দেবে, আর এটা 3টে। এখন তো বলে একটা দেবেন, আর ওই কুচো ফুল দেবেন, ব্যাস। কুচো ফুল, বেলপাতা। যা যা বাজার দোকান ছিল সবই হয়ে গেছে, মিষ্টি, ফুল আর কি বলে দুধ, এইগুলো কেনার জন্যই গেছিলাম, এগুলো কেনার জন্যই গেছিলাম। আর আমার পেছনে আসছে গিয়ে দেখুন ল্যাঙ্গটি আর এসে গেছে মহারাজা, পাড়িয়ে দেবে। রেখে দিয়ে আসো না একটু। ওটা নিতে গেছিলাম, আর বাবুদের বাড়িতে কোটা ফুল নিয়ে এলাম। এই ভালো করেছো গো, সাদা ফুল। রেখে দিয়ে এসো, যাও, আমি ঠিক জায়গায় রেখে দেবো। ঠিক আছে, লাইটটা জ্বালাও, লাইট পাখাটা। চলো, ও হচ্ছে দোকান থেকে চলে এসেছে, আর আসার সময় একজনদের গাছ থেকে একদম টগর ফুল নিয়ে এসেছে, খুব ভালো হবে। ভোলে বাবার তো সাদা সব জিনিসটাই পছন্দ, ভোলে বাবাকে আজকে সাদা ফুল দিয়ে ঢেকে দেবো। কত ফুল হতে পারে? হ্যাঁ, কোথা দিয়ে আনলে পেঁপে গাছটা? ওই ধুতরা গাছের নিচে হয়েছিল। ও, তো পাড়ি দিত, ভালো করেছে। নিচে তো কেউ পাওয়া যায় না, ওই কোনার দিকটা, ওখানে হয়েছিল, নিয়ে চলে যাই। তো মিলে দেওয়ার। জল খাবে? আমার বাড়িতে বাবা জল খাবে? ও একটা করে দিচ্ছে গরম গরম, আমি খাচ্ছি এখানে। এই হচ্ছে আমার টিফিন। এখানে আছে কলা, আম, আর আজকে সয়াবিন আলু তরকারি হচ্ছে, এটা হচ্ছে। আর গরম গরম পরোটা ভেজে ভেজে দিচ্ছে, আমি খাচ্ছি। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে একদিনের জ্বরেতে আমার। বুঝেছে, বাড়ির খাবার আর বাইরের খাবার অনেক তফাৎ। তো দেখো, আমাদের সকালে রান্না, দুপুরে আমি আর মা ভাত যখন খাই ঠান্ডা হয়ে যায়, আর বাবা আর ও টিফিনের রুটি নিয়ে যায়, ওরা যখন টিফিনের রুটিটা খায় সেটাও ঠান্ডা হয়ে যায়। ওই জন্য বললাম আজকে যখন ঘরেই আছো তখন একদম গরম গরম ভেজে দিচ্ছি, আর গরম গরম খাও। তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে একদম স্নানে পাঠিয়ে দিয়েছি যে তুমি স্নান করে আসো, তার আগেই আমি হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে মেয়েটার কাণ্ড দেখো, ও সরবে না, ও উঠবেই না, ও জানে যে এইভাবেই আমার হাত পা চাগিয়ে চাগিয়ে ঠিক সাইড দিয়ে ঝাড় দিয়ে নেবে, একদম ফুল কনফিডেন্স। আর আমার দেওরও হচ্ছে ভোলে বাবার খুব ভক্ত, ওই জন্য ও হচ্ছে পুজো করছে, যেহেতু ও খেয়ে দিয়ে কাজে যাবে, তো ওই জন্য আগে ও পুজোটা করে নিচ্ছে, ওর হয়ে গেলে স্নান করে তারপরে আমি করব।
তো সকালের দিকে যা বাসন পড়েছিল রান্নার সব বাসন কোসন মেজে ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি চান করে নিলাম শ্যাম্পু করে। আর এবার ওরা মানে খাওয়া হয়ে গেছে, মেয়েটাকে ভাত দিচ্ছে। এই আকাশে এমন মানে ঝলমলে রোদ বেরিয়েছে, আকাশের দিকে সেই তাকানো যাচ্ছে না, এত ঝলমলে রোদ। খেয়ে নে, তুমি সরে যাও, ও তোমাকে ভয় পায়। দেখো আকাশটা দেখো, একদম নীল আকাশ, সাদা সাদা মেঘ, তুলো তুলো, কি ভালো লাগছে। দেখো আমার হচ্ছে আলতা পরা হয়ে গেছে, এবার শাড়িটা পরবো। দেখো ওই ছেলে কেমন খেয়ে দে উঠে চলে এসেছে, গাছের কি সব করছে। মানে একদিন আগে জ্বর থেকে উঠলো, কোনো হুঁশ আছে কি গো? সাপ খোপ আছে, তোমার ভয় ডর নেই? তাহলে চলো ওষুধটা তো খাও। বাহ, পুঁই শাক দেখেছো তো কেমন কথাবার্তা শোনো। চলো আমি শাড়িটা পরবো, একটু হেল্প করবে চলো। এই গাছটায় দেখো কেমন ফল হয়েছে, ও বাবা কি সুন্দর, আবার একটা পোকাও আছে। পোকাটা দেখো কেমন, দেখতে পাচ্ছ? ফলটা খাচ্ছে। মাম্পু, বর্ষাকাল, সাপ খোপের রাজত্ব, চলে চলো। আমি কি বলতো খুব একটা শাড়ি পরতে পারি না, যেহেতু শাড়ি পরাই হয় না, ওই জন্য ও হেল্প না করলে শাড়ি খুব একটা ভালো পরতে পারি না। তো ওকে ডেকে এলাম, ও তো এলোই না, ওই জন্য যেমন তেমন পেরেছি আর পরে নিয়েছি, আর একটা খোপা করে নিয়েছি। যা গরম পড়েছে। তো চলো এবার পুজোয় বসে যাক, 2:45 বাজে। যেমনটা বলেছিলাম ভোলে বাবাকে আজকে সাদা ফুলে পুরো ঢেকে দেবো। তো অনেকগুলো সাদা ফুল এনেছে, আর ভোলে বাবা তো সাদা সবটাই পছন্দ, সে মিষ্টি হোক আর ফুল হোক বা যাই হোক, সাদা জিনিসে একদম পছন্দ। ওই জন্য সাদা সন্দেশও দিয়েছি, আর সাদা ফুলে একদম বাবাকে পুরো সাজিয়ে ঢেকে দিয়েছি। তো চলো, খুব মন ভরে পুজো দিয়েছি, যতটুকু পেরেছি দিয়েছি। দেওরও করেছিল পুজো, দেখতে পাচ্ছ দুটো সাইডে যে পিতলের ভোলে আবার ওই যে শ্রাবণ মাসে যে জল ঢালতে যায় না, কলসির মধ্যে লাগানো থাকে, ওইগুলোই হচ্ছে ওখানে রাখা আছে, ওগুলোকেও সাজিয়ে দিয়েছে। আর কত সুন্দর লাগছে বলো এই ভোলে বাবার ফটো ফ্রেমটা, দেখে মন শান্তি হয়ে যায়। পুজো আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে, ধূপ মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এবার হচ্ছে কর্পূর দিয়ে একটু আরতি করে নেব। প্রসাদ তুলে নিয়েছি, আর চন্নমিত আজকে আর বানাইনি, কারণ গতবারে চন্নমিত খাওয়ার পর না প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিলো, যেহেতু উপোস করার পর দুধটা পেটে পড়েছিল, তো পেট খারাপ করেছিল। ওই জন্য এখন আজকে কী করেছি বলো তো, আর চন্নমিত বানাতে গেলে না সব ফুল মালা ঠাকুরের সব নামিয়ে দিতে হবে। তো পুজো করার পরেই জায়গা নেই, সাইড থেকে যে চন্নমিত তুলবো সেই জায়গাটা নেই আজকে আর। তো চান করানোর সময় জলটা মানে দুধটা একটু সাইডে পড়েছিল, ওখান থেকেই আর একটা আঙুল ঢুকিয়ে আঙুলটাই মানে আঙুল যতটুকু লেগেছিলো অতটুকুই চন্নমিত খেয়ে নিয়েছি, আলাদা করে আর বানাইনি। আর এই যে ভাই প্রসাদ দিয়েছিল, পুজো করেছিল, ওই একটু ফল প্রসাদারে নিয়েছি, ব্যাস এটুকুতেই পেট ভরে যাবে। ঠান্ডা একটু জল খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে, কি করি না করি শেয়ার করবো। এমন বাচ্চা ছেলে যেন মনে হয় ওষুধ খাবে, এমন টাইমের ওষুধ আমি কি করে ঢোকাবো, ওপর দিকে করবো তবে তো। কালকেরও তাই ওষুধ খাওয়াতে গেছি এমন খেতে, তাহলে আমি কি করে জিভে ঢেলেছি আর গড়িয়ে গড়িয়ে সারা গায়ে। নাও দেখি, তোমাদের তো একটা ছোট্ট শর্ট দিয়ে আপডেট দিয়েছিলাম যে শরীরটা খারাপ হয়েছিল, আজকে একদম ঠিকই আছে, ভালো আছে। তো ওষুধ খেতে ভুলে যাচ্ছি, ওকে কতবার করে বললাম ওষুধ খেয়েছো না, আমি তাহলে ওষুধ খেয়ে যখন ভুলে গেছো, এখন তো খালি পেটে খাওয়া যাবে না, খালি পেট হয়েই গেছে, কোন দুপুরে ভাত খেয়েছো। সিরাপটা খাও, কাশছে মাঝে মাঝে।
বলে না একটা কথা আছে না, নিজের ছেলেকে মানুষ করতে অত কষ্ট হয় না, শাশুড়ি মায়ের ছেলেকে মানুষ করতে করতে জীবন শেষ 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 শেষ। দাদুর বাগানে ঘুরতে এসেছিলাম। আর কি পড়ে আছে পম? পেঁপে। দাদুর বাগানে ঘুরতে এসেছিলাম আমরা এমনি ভিডিও বানানোর জন্য, তো এসে দেখছি দাদুর বাগানে পেঁপে পড়ে আছে। এবার নষ্ট হয়ে যেতে পারে তো মাটিতে পড়ে থাকলে, অথবা এই দূরে খেয়ে নিতে পারে। হেবি সুন্দর কিন্তু দেখো, দারুণ পেঁপেটা হয়েছে, একটা দাগ নেই কিছু না। তো ওই জন্য তুলে রাখলাম ওই জন্য দাদুকে দেখতে পেলে দিয়ে দেবো। বাজার থেকে আমাদের অনেক পেঁপে কিনে আনা হয়েছে। হ্যাঁ, আর লোকের জিনিস নিয়ে কি লাভ আছে, শুধু শুধু। এই চলে আয়, লালু কালু ভালু। কেমন ফুটছে বলো দুধ চা। তো এখন সময় হচ্ছে 7টা বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। চা করছি এদিকে, আমি একটু পরে সাবু মেখে খাবো। হেভি হচ্ছে দুধ চাটা, দারুণ কালার এসেছে। কেমন কালারটা এসেছে দেখো। সময় এখন বন্ধুরা 8:30 বাজে। আর এবারে হচ্ছে একটু খেয়ে নেবো। সারাদিনের পর সারাদিন তো মিষ্টি ফল খেয়েই কাটালাম, যা যেটুকু খেলাম দেখালাম। এবার হচ্ছে সাবুটা মেখে নিয়েছি, মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মাখার মধ্যে শুধু চিনি দিয়েছি, আর ওই যে কেশর সন্দেশ এনে দিয়েছিল, একটা কেশর সন্দেশ মেখে নিয়েছি এই যে সাবুর মধ্যে। এইটা বাবার, এটা মায়ের, এটা কর্তামশাইয়ের, আর এটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি। শুধু চিনি দিয়েছি আর একটু ওই যে কেশর সন্দেশ এনেছিল ওইটাই মেখে নিয়েছি। তো এইটাই হলো আমার রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।